আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি। আর আজকে সকালের নাস্তায় থাকছে খিচুড়ি, সবজি খিচুড়ি আর ডিম ভাজা, আর সেই সাথে আচার, ঘি, তারপরে টমেটোর সালাদ। তো এই তো এগুলোই। আর এখানে এই যে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি, এখানে ভেজিটেবল দিয়েছিলাম, আর এই যে আমি টমেটো সালাদ বানিয়ে নিয়েছি, আর সেই সাথে ডিম ভাজা করে নিলাম। আর এখানে জলপাইয়ের আচার আছে, আমি গত বছর তৈরি করেছিলাম, তো সেই আচারটা এখনও অনেকটাই আছে। আর এখানে যে ঘি বের করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি আর আমার হাজব্যান্ড এখন আমরা দুজন নাস্তা করে নিব, আর আমার বাচ্চারা এখন নাস্তা করবে না, পরে নাস্তা করবে। আর নাস্তা করার পরে আমি এখানে যে দুধ জাল করে নিয়েছি, তো এই দুধটা হচ্ছে আমাদের গ্রামের দুধ, মানে আমার শ্বশুরবাড়ি গ্রামের আর কি। তো আমার ভাসুর গিয়েছিলেন, ওখান থেকে এনেছিলেন 5 লিটার খাঁটি গরুর দুধ। তো আমাদেরকে 5 লিটার দুধ দিয়েছেন, আর আমার ভাসুররাও আর কি রেখেছেন। তো সেই দুধ আমি অর্ধেকটা দিয়ে, তো ঈদের সময় আমি পায়েস রান্না করেছিলাম, আর বাকি অর্ধেকটা ছিল, তো সেই দুধটাই আমি জাল করে নিয়েছি। আর এখন এই যে দেখুন সর উঠেছে অনেক সুন্দর। আর খাঁটি এরকম গরুর দুধের সরটা কিন্তু খুবই ভালো হয়, মানে ঘি বানানোর জন্য। তো আমি দুধের সর অনেকগুলো আর কি আগেই জমিয়ে রেখেছি ডিপ ফ্রিজে। তো সেগুলোর সাথে এইগুলো একসাথে করে আর কি রেখে দিব। তো একসাথে করে অনেকগুলো জমলে তারপরে আমি ঘি বানাবো, তো যখন ঘি বানাই আপনাদের সাথেও শেয়ার করব। আর এখন এই যে আমি একটু পায়েস রান্না করব আজকে। তো দুধটা মানে অর্ধেকটা দুধ দিয়ে আমি পায়েস রান্না করব, আর বাকি অর্ধেকটা দুধ এই যে এখানে আছে এই হাঁড়িতে। তো কথা বলতে বলতে আমার প্রিয় আপু ভাইয়ারা দুপুরে রান্নায় চলে এসেছি। এখন এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে দুপুরবেলা আমি গরমের জন্য উপযোগী খাবার রান্না করব। তো আজকে আমি উস্তা ভাজি করব। তো উস্তা ভাজি করব, সেই সাথে আমি ছোটো মাছের চচ্চড়ি করব, আলু দিয়ে টমেটো আর জলপাই দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব, আর বড় মাছ ভুনা করব। আর সেই সাথে গতকালকে রাত্রের চিকেন রান্না আছে, আর ডাল রান্না করব। তো এই তো এগুলোই আজকে দুপুরের জন্য আর কি রান্না করব। তো এখন এই যে আমি উস্তা ভাজিটা করে নিচ্ছি, নিতে নিতে আপনাদের কাছ থেকে সেই মহামূল্যবান জিনিসটা চেয়ে নিই। আর আমার প্রিয় প্রিয় আপুরা তো অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখেন, আমি জানি, তারপরেও একটু মনে করিয়ে দিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করবেন আমার ভিডিওটি দেখার জন্য, তারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন প্লিজ। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন প্লিজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, সেই সমস্ত আপু ভাইয়াদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো আমার চ্যানেলে অবশ্য আপুদের সংখ্যায় বেশি, ভাইয়াদের সংখ্যা খুবই কম। তো চ্যানেল অ্যানালাইটিক্সের মধ্যে যে গিয়ে দেখা যায় যে মানে দর্শকরা আর কি মেল ফিমেল কত পার্সেন্ট আছে, তো আমার কিন্তু 90%-এর উপরে ফিমেল দর্শক, আর 10% মতো আছে আমার মেল দর্শক। তো এই কারণে আমি আপুদের কথাটাই বেশি বলি, ভাইয়াদের কথাটা একটু কমই বলি। তো যাই হোক, এখন এই যে আমি উস্তা ভাজিটা আমার করা হয়ে গিয়েছে, এখন এই যে আমি ছোটো মাছের চচ্চড়িটা করে নিচ্ছি। আর ছোটো মাছের চচ্চড়ি তো বিভিন্নভাবে করা যায়, তো হাতে মাখিয়ে করলে অনেক ভালো লাগে। তো আজকে আমি হাতে মাখিয়ে করব না, আজকে আমি এভাবে কষিয়েই রান্না করব। আগে আমি আলুটা আর কি কষিয়ে নিয়ে তারপরে আমি এখন এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো আজকে এভাবেই আমি টমেটোর মানে ছোটো মাছের চচ্চড়িটা আর কি করে নিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওর মানে ভিতরে যদি নয়েজ আসে, মানে আসলে যখন ভয়েস দিতে বসি তখন দেখা যায় যে চারিদিক থেকে অনেক ধরনের শব্দ আসে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর এই তো আমি চচ্চড়িটা করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি মাছ ভুনাটাও করে নিব। তো আপনারা দেখতে থাকুন প্লিজ। আর এই তো এখন আমার আলু টমেটো মানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে আমি ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ছোটো মাছগুলোকে আমি একটু আর কি লবণ হলুদ মেখে আগেই রেখে দিয়েছিলাম। তো সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে একটু হালকা আর কি ভেজে নিব। তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর ঝোলের পানি খুব সামান্য পরিমাণে দিব, বেশি পরিমাণে দিব না। তো আর এখন এই যে আমি ফ্রোজেন জলপাই দিয়ে দিলাম। আর এই তো পাশের চুলায় আমি ডালটাও রান্না করে নিয়েছি। তো ডাল রান্না করে নিয়েছি। আর এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই যে ছোটো মাছের চচ্চড়ির মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর সে সাথে আমি ডালের মধ্যেও ধনিয়া পাতা দিয়ে দিব। তো দিয়ে তারপরে নামিয়ে নিব। আর এই তো আমার রান্নাবান্না এগুলোই। আর মাছ ভুনা যে করেছি সেটা আর দেখানো হয়নি। তো এই তো আমার রান্নাবান্না সব শেষ। এখন এই যে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা অবশ্য বেশ কয়েকদিন আগের ভিডিও, তো সেই ভিডিওটা আজকে দিয়ে দিলাম। তো আমি উস্তা ভাজি করেছি, তারপরে যে ছোটো মাছের চচ্চড়ি, জলপাই আলু টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করেছি। আর এখানে এই যে মাছ ভুনা করে নিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর এই যে বাচ্চাদের জন্য চিকেন আছে গতকালকের। আর এই যে ডাল রান্না করলাম। তো এই ছিল আজকে আমাদের রান্নাবান্নার আয়োজন। আর সন্ধ্যার পরে আমি আজকে টমেটো সস তৈরি করব। তো টমেটো সস তৈরি করার জন্য আমি টমেটোগুলোকে আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। 4 ফালি করে কেটে একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপরে আমি ছেঁকে নিয়েছি, মানে চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি। নিয়ে তারপরে এই যে পাতিলের মধ্যে সেই টমেটোর যে চেলে নেওয়া যে অংশটা সেটা আমি দিয়ে দিয়েছি, তরল অংশটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এখানে কিছুক্ষণ জাল করে নিয়েছি। নিয়ে তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে তারপরে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো এই তো আমি যেভাবে টমেটো সসটা তৈরি করি, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই টমেটো সসটা কিন্তু খুবই ভালো হয়, আর আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর এখানে যে আমি এক টুকরো লেবু চিপে তারপরে রসটা দিয়ে দিলাম। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু টমেটো সসটা হালকা একটু টক টক লাগবে খেতে, আর একটা লেবু লেবু ফ্লেভার আসবে, তো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে যে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এখানে যে আমি পরিমাণ মতো সিরকা দিয়ে দিলাম, সিরকা বা হোয়াইট ভিনেগার যেটা আর কি সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে তারপর এখন এই যে আমি সসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিব। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি ভালো হয়, মানে একটু ঘনত্বটা বাড়ে আর একটু গাঢ় হয় সসটা, মানে সসের কনসিস্টেন্সি অনেক সুন্দর হয়। আর সিরকা বা ভিনেগার যেটা সেটা দিলে তো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব, তো যতদিন পর্যন্ত আর কি সসটা থাকে শেষ না হয় ততদিন আমি নর্মাল ফ্রিজে আর কি রেখে দিব। তো যেহেতু সসটা আসলে অনেক বেশি পরিমাণে আমাদের বাসায় লাগে, আমার বাচ্চারা সসটা সব কিছুর সাথেই বেশিরভাগ আর কি খেয়ে থাকে। আর এই যে আমার সস তৈরি হয়ে গেছে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর ঘনত্বটা কীরকম হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে এই যে আমি ঠান্ডা করে নিয়েছি, তো ঠান্ডা করে নিয়ে আমি এখন এই যে বয়মের মধ্যে ঢেলে নিব। তো সসটা আমি
মিডিয়াম ঘনত্ব রেখেছি, মানে খুব বেশি গাঢ় করিনি আবার খুব বেশি পাতলাও করিনি, তো আমি মিডিয়াম ঘনত্ব আর কি রেখেছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই যে বয়মের মধ্যে ঢেলে দিচ্ছি, তো এই যে খুব সুন্দরভাবে ঢালা যাচ্ছে। তো আমি এভাবেই আর কি ঘনত্বটা রেখেছি, আর এটাই কিন্তু খেতে ভালো লাগে, নিতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। আর অনেক বেশি গাঢ় করলেও কিন্তু সেটা খেতে ভালো লাগে না। তো এখানে এই যে আমি একটা বয়মের মধ্যে ঢেলে নিলাম আর তারপরে আবার আরেকটা বয়মের মধ্যে ঢেলে নিব। তো এভাবে করে টমেটো সস তৈরি করে রেখে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর আমার বাচ্চারা তো আমার এই সসটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এটা কিন্তু নষ্ট হয় না, যেহেতু এখানে ভিনেগার দেওয়া হয়েছে, তো অনেক দিন পর্যন্ত কিন্তু এই সসটা নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আমি এই সসটা তৈরি করে নিলাম আর এটা আমাদের অনেক দিন চলে যাবে। তো এখানে যে আমি 2টা বয়মের মধ্যে ভরে নিয়েছি, আর আমি কিছুটা বাটিতেও তুলে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আর এই সসটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল, আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। তো এভাবে করে আসলে তৈরি করে বাসায় তৈরি করে নিলে অনেক ভালো হয়, স্বাস্থ্যসম্মত হয়। আর বাইরের যে কেনা সস সেটা তো আসলে অতটা স্বাস্থ্যসম্মত হয় না, যেহেতু ওটার মধ্যে অনেক কেমিক্যাল থাকে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।